মাত্র একবারেই ঢেঁড়স দিয়ে চুল স্ট্রেট করুন, সারা জীবন চুল সোজা সিল্কি থাকবে। দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবে। বন্ধুরা, আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স বা ভেন্ডি, কেউ বলে ঢেঁড়স, কেউ বলে ভেন্ডি। এটা একটা সবজি, তোমরা সবাই জানো। আর এই সবজি আমরা সবাই খাই। আর এই সবজি দিয়ে কিন্তু আমরা খুব সহজভাবে আমরা আমাদের চুলের যত্ন করতে পারি। যারা কোঁকড়ানো চুল সোজা করতে চাও, পার্লারে গিয়ে কারি পয়সা খরচা না করে তোমরা ঘরে বানিয়ে খুব সহজেই তোমাদের চুলকে সোজা করতে পারবে। তো চলো আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি। কিভাবে বানাবো, কি দেবো না দেবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি বাজার থেকে নিয়ে এসেছি ভেন্ডি বা ঢেঁড়স। তো এখান থেকে আমি মাত্র 5-6টা ঢেঁড়স নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমার কাছে ভেন্ডি খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এখন কিন্তু গরমের দিন, আর গরমের দিনে কিন্তু ভেন্ডিটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই গরমের দিনে চুলের যত্নটাও নেওয়া খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর এই গরমের ফলে কিন্তু আমাদের চুলটা ভীষণভাবে ঘামছে। আর এই ঘামের ফলে আমাদের চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে, আর যার ফলে কিন্তু চুলের ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যাচ্ছে। তো এই গরমে যদি চুলের যত্ন করতে চাও আর কোঁকড়ানো চুলকে সোজা করতে চাও, তাহলে কিন্তু আজকের এই উপায়টা দুর্দান্ত কাজে আসবে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, এখানে আমি 5-6টা ঢেঁড়স নিয়েছি। নিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের দেখানো এই উপায়টা তোমরা যদি নিয়মিত করো, যদি তোমরা একবার ব্যবহার করো, একবারেই তোমাদের কোঁকড়ানো চুল সোজা হয়ে যাবে, চুলের ঘনত্ব বাড়বে, চুলের উজ্জ্বলতা বাড়বে, চুল হবে সফট সিল্কি। দুর্দান্ত একটা রেমেডি। তো দেখো, খুবই সহজ রেমেডিটা। আমি গত বছরও কিন্তু মাথায় এই ভেন্ডি দিয়ে কিন্তু চুলের যত্ন করেছি। তো এবছরও ভাবলাম যেহেতু ভেন্ডি এখন গরমের দিনে অ্যাভেলেবেল আছে, তো আমি আমার মেয়ের চুলে লাগাই। তো আমি আমার মেয়ের চুলে লাগাই, মানে ছোট বড় সবাই লাগাতে পারবে, যেহেতু আমার মেয়ে ছোট। তোমরা তো জানোই, আগে অনেক ভিডিওতেই কিন্তু আমার মেয়ের চুলের যত্ন কীভাবে করি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন বন্ধু আছো তোমরা তো দেখোনি, আর যারা পুরনো বন্ধু আছো তোমরা তো দেখেছো নিশ্চয়ই। তো যাই হোক, নতুন বন্ধু যারা আছো তোমাদেরকে বলবো তোমরা যাও আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখতে পারবে। কারণ আমি আমার মেয়ের চুলের যত্ন কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়েই করে থাকি, যেভাবে করে কিন্তু আমার মেয়ের চুলের যত্নে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি প্রথমত এই যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন করি, প্রথমত আমি নিজে চুলে লাগাই। যখন আমি ভালো রেজাল্ট পাই তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে দেখো আমি ভেন্ডিগুলো ছোটো ছোটো করে টুকরো করে জল দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ জলটা কমে অনেকটাই কমে গেছে। আর এবার আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এটা চাইলে মিক্সারও করতে পারো। আর যদি
মিক্সারে না করো তাহলে এইভাবে হাতের সাহায্য করতে পারো, তোমাদের ইচ্ছে, তোমাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই করবে। তো দেখো এবার আমি করে নিয়েছি। নেওয়ার পর আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে একটা কাপড় নিলাম, এটা একটা আমার উন্না। তো যাই হোক, এই উন্নার সাহায্যে ভালো করে আমি এটা ছেঁকে নিয়ে নেব। তোমরাও চেষ্টা করবে কাপড় দিয়ে নেওয়ার জন্য, কারণ ছাঁকনির সাহায্যে নিতে গেলে অনেকটা সময় লাগে, আর মানে অনেকটাই যে পিছলে ভাবটা, মানে ঢেঁড়সের যে পিছলে ভাবটা সেটা রয়ে যায়। তো সেজন্য কাপড়ের সাহায্যে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা পিছলে মানে জেলের মতন তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা আমি আমার মেয়ের মাথায় আর কি দিয়ে মানে তৈরি করে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে ভেন্ডি বা ঢেঁড়স আমরা আমাদের চুলে কেন লাগাবো? ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে চুলের যত্ন করলে চুল পড়া কমায়, রুক্ষ চুল সিল্কি করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এর পিচ্ছিল উপাদান, ভিটামিন এবং খনিজ চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ, এবার আমি এখানে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস আমাদের তৈরি হয়ে গেছে দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তো চলো কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদেরকে দেখাই। আমি যেভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তারপর আমরা শ্যাম্পু করার পর যে আমরা কন্ডিশনার ব্যবহার করি, কন্ডিশনার ব্যবহার না করে আজকের দেখানো এই উপায়টা করো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আমাদের যদি ফ্রিজে চুল হয়ে থাকে তাহলে ফ্রিজে চুল আর ফ্রিজে থাকবে না, খুবই ম্যানেজেবল হয়ে যাবে। এবং চুলের গোড়াতে গেলেও আমরা যেমন কন্ডিশনার চুলের গোড়াতে ব্যবহার করতে পারি না, এটা কিন্তু আমরা চুলের গোড়াতেও ব্যবহার করতে পারবো। কোনো রকম কোনো ক্ষতি হবে না চুলের, বরং চুলের জন্য ভীষণ উপকারী হবে। তো এভাবে লাগিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।